হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিনা লাইফস্টাইল। তো বন্ধুরা, আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি হলো নিম পাতার শুক্তো। তো আপনারা নিশ্চয়ই নিম পাতার শুক্তো খেয়েছেন। তো যারা বেশি তিতো দিয়ে শুক্তো খেতে চান বা করলা না ব্যবহার করে নিম পাতা দিয়ে শুক্তো খেতে চান, তো আমি যেভাবে শুক্তো বানিয়েছি তো আপনারা এইভাবে শুক্তো বানাবেন। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি নিম পাতা, কচি কচি নিম পাতা আমি নিয়ে এসেছি। তো তারপর নিয়ে নিয়েছি বড়ি। নিম পাতা শুক্তোতে একটু বড়ি দিলে ভালো লাগে, শুক্তো যেহেতু করলে যখনই করব একটু বড়ি দিলে ভালো লাগে। আর নিয়ে নিয়েছি রাঙা আলু। সবজি হিসাবে আমি নিয়ে নিয়েছি রাঙা আলু, আলু, সজনে ডাঁটা, গাঁটি কচু, একটা আলু ব্যবহার করেছি। তারপর নিয়েছি বেগুন দিয়ে দিয়েছি, আমি কিছুটা পরিমাণ বেগুন দিয়েছি, আমি গোটা বেগুন দিইনি, কিছুটা পরিমাণ দিয়েছি। নিয়ে নিয়েছি কাঁচকলা আর দু এক টুকরো কুমড়ো। তো প্রত্যেকটা সবজিকে আমি ভেজে নিচ্ছি, একসঙ্গে সব ভেজে নিচ্ছি। আপনারা দেখুন এইভাবে আমার মতো করে ভাজবেন। আর ভাজার সময় আমি একটু দিয়ে দিয়েছি কাসুরি মেথি। তো কাসুরি মেথিটা দিলে একটু যখন শুক্তোটা আমার রেডি হয়ে যাবে তখন শুক্তোটা খুব সুন্দর সেন্ট আসবে আর খেতেও খুব সুস্বাদু হবে। তো আপনারা এইভাবে আমার মতো করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর খেতে হবে। এবারে সব সবজি আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি নিম পাতাটা দিয়ে একটু নাড়াচড়া করে নেব। নিম পাতাটা দিয়ে একটু নিম পাতাটা হালকা ভাজা হবে, ভাজার জন্য আমি একটু নাড়াচাড়া করে নেব। আমার গ্যাসের ফ্লেমটা জোরেই দেয়া আছে। তো নিম পাতাটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, নাহলে নিম পাতাটা কাঁচা গন্ধ বেরোবে। যার জন্য আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পরে আমি বড়িটা এখন আমি দিইনি, লাস্টে আমি নামানোর সময় আমার ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি তখন বড়িটা দিয়ে দেবো। আর আমি ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন, নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি। আর নামানোর সময় অনেকে আমরা দুধ দিই বা হচ্ছে একটু চালের গুঁড়ো, একটু চাল বাটা একটু দিই। আর তা নাহলে একটু পোস্ত বাটা অনেক শুক্তোতেই দেয়া যায়। তো আমি সেসব কিছু ব্যবহার করিনি, আমি জাস্ট খালি নর্মাল শুক্তোই তৈরি করেছি। আমি সব কিছু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেব। দেওয়া হয়ে সব নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এর মধ্যে এর পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। নুন ফুন সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, সব কিছু দিয়েই দেখুন আমি নাড়াচাড়া করে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। আপনার পরিমাণ মাফিক যে যতটা পরিমাণ জুস খেতে চাইবেন তো সেইভাবেই আপনারা জল ব্যবহার করতে পারেন। তো আমার এখানে হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ ওটাকে বয়েল হতে দেব। যেহেতু সব কিছু প্রত্যেকটা সবজি যখন সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একবার খুলে দেখে নেব যে কতটা সিদ্ধ হয়েছে। যদি না সিদ্ধ হয় আমি নামাবো না, আবার আমি ঢাকা দিয়ে দেব। তো এখন আমার সিদ্ধ হয়নি দেখলাম প্রত্যেকটা সবজি, যার জন্য আরেকবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি এবারে ঢাকা খুলে দেখব যে এবারে সবজিগুলো সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, এবারে সিদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা জায়গার মধ্যে নামিয়ে রেখে দেবো।
তো আমি ফোড়নটা আমি আগেই দিয়ে নিয়েছি। আমি লাস্টে ফোড়ন দিই না, তো ফোড়নের জন্য ব্যবহার করেছি যা আমি বলেই দিয়েছি, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, সব কিছু দিয়ে আর কাসুরি মেথি দিয়ে আমি আগেই ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এবারে নামানোর সময় আমি একটু চিনি আর জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো হালকা পরিমাণ আমি ব্যবহার করেছি। আপনারা চিনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, কারণ একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়। গোলমরিচ আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে লাস্টে আমি বড়িটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি হালকা রেখে দিয়ে আমি নামিয়ে নেব। এবারে দেখতেই পাচ্ছেন আপনারা শুক্তোটা কেমন হয়েছে। তো আমি যেভাবে করেছি আপনারাও এইভাবে করবেন, খুব সুন্দর হবে। তো আমি এবারে নামিয়ে নেব, যার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবারে নামিয়ে নেব। তো আমার শুক্তোর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন, আর কমেন্ট করবেন আমাকে যে কেমন হয়েছে, আর আমার এই ভিডিওকে শেয়ার করে দেবেন। তাহলে আরও অনেকের কাছেই আমার এই শুক্তোর ভিডিও পৌঁছে যাবে। তো আর আপনাদের কাছে আমার যে কোনো রেসিপির ভিডিও সবার আগে আসবে। তো প্লিজ আমার মন দিয়ে আমার শুক্তোর ভিডিওটাকে একটু ভালো করে দেখবেন। থ্যাংক ইউ।